তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য আবারও সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমি কিন্তু চলে গেছিলাম রথের মেলাতে, আমাদের বাড়ির এইখানেই, আমাদের গাড়াপোতাতেই। তো বাজারের থেকে একটুখানি দূরে একটা আশ্রম আছে, তো ওইখানেই মেলাটা হয় আর কি, প্রত্যেক বছরই হয়। তো অনেক লোকজন হয়েছিল কিন্তু। তো সন্ধ্যার দিকেই গেছিলাম মা, আমি আর আমার বান্ধবী। তো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এই যে দেখো ফুল গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। অনেক লোকজন কিন্তু হয়েছিল মেলাতে, প্রচুর ভিড় হয়। আর বৃষ্টি হচ্ছিল কিন্তু, আর কিছু তো করার নেই, বৃষ্টি হলেও যেতে হবে। আর এই যে দেখো আশ্রমের মধ্যেই মন্দির আছে রাধা গোবিন্দের, তো এখানে কিন্তু চলে গেছিলাম প্রণাম করার জন্য মন্দিরের ভেতরে। আর এই যে মা দাঁড়িয়ে রয়েছে, গেছিলাম আমি, বান্ধবী আর হচ্ছে আমার মা, আর এই যে আমার বান্ধবী মনীষা। তারপরে যে এখান থেকে চলে এসেছিলাম মহাদেবের কাছে, প্রণাম করে নিলাম। আর এইখানে দেখো আমি আর আমার বান্ধবী দাঁড়িয়েছিলাম কিছু ফটো তোলার জন্য, তো মা তুলে দিচ্ছিল ফটো আর কি। তারপরে চলে আসলাম খিচুড়ি খাওয়ার জন্য। এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, জগন্নাথের প্রসাদ বলে কথা। তো একেবারে অমৃত, কি বলবো আর, খুবই সুন্দর লাগছিল খেতে। আর তারপরে এই যে মা আর আমার বান্ধবী এখানে দাঁড়িয়েছিল, তো আমরা একটু কথা বলছিলাম, গল্প করছিলাম আর কি। আর এই যে দেখো পরে বাড়ি যাওয়ার সময় কিন্তু এখান থেকে একটুখানি তুলে নিয়েছি ফটোটা, মানে গোপাল ঠাকুরের, কত সুন্দর লাগছে দেখতে। আর রথটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল। তো তারপর বাড়ি যাওয়ার জন্য আমরা কিন্তু বেরিয়ে গেছি। আর এই যে মেলাটা আগে কিন্তু ছোট করেই হতো, এখন কিন্তু বেশ বড় করেই মেলাটা হয়। আর এই যে বাইরের দিকটা, তো এখানে অনেক দোকান বসেছিল। তো ও কিছু খাওয়ার জন্য ওদিকে যাচ্ছিল, মানে আমার বান্ধবীর কথা বলছি। তো ওকে আমি বললাম ফুচকা খাওয়ার কথা, যাই হোক ও খাইনি, আমিও আর খাইনি। তো পরের দিনই বিপত্তারিণীর পুজো ছিল, তার জন্য আর কিছুই খাওয়া হয়নি, কিছুই খেতে পারিনি আর কি। তো বললো যে পাঁপড় ভাজা নেবে বাড়ির জন্য, তার জন্য ওইদিকে যাচ্ছিলাম। আর মেলায় গিয়ে তো পাঁপড় ভাজা খেতেই হবে, যেহেতু এটা রথের মেলা। তো যাই হোক, দোকানে এতটা পরিমাণে ভিড় ছিল, পরে আর কিন্তু আমরা নিতেই পারিনি। তো দেখো এখানে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম নেওয়ার জন্য আর কি। আর এই যে ঠাকুমাটা এখানে পাঁপড় ভাজছিল, তো আমার বান্ধবী বলছিল এখান থেকে পাঁপড় ভাজা নেবে। যাই হোক প্রচুর ভিড় ছিল দোকানে, ও আর নিতে পারেনি। তারপরে আর কি করা যাবে এখান থেকে। তারপরে যে চলে এসেছিলাম একটু ভুট্টার দোকানে ভুট্টা নেওয়ার জন্য। তো যাই হোক ওকে বললাম, ও খেলো না। আর ও খেলো না বলে আমারও খাওয়া হলো না। তো যাই হোক তারপরে এখান থেকে কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। আর এই যে দেখো পুরো জায়গাটা, মেলাটা কিন্তু অনেকটা জায়গা নিয়েই বসেছে। চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো উল্টো রথেও কিন্তু এরকমই মেলা হয়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।